ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়াতেই সমুদ্রের নোনতা বাতাস শরীরে এসে পড়ল। ঢেউদের গর্জনটা দূর থেকেই কানে আসছে, সামনের বিল্ডিংটা না থাকলে হয়তো সমুদ্রও দেখা যেত। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল আরু। দেরি আর সহ্য হল না, কখন নিজের চোখে সমুদ্র দেখবে, কখন সাগর পাড়ে যাবে। রুমে এসে তাড়া দিল নীলিমাকে। একদম ড্রেস চেঞ্জ করে একেবারে রেডি হয়ে বের হলো দুজনে। রুম থেকে বের হতেই দেখা হয়ে গেল নওয়াফদের সাথে, ওরা কেবলই বের হয়েছে। নওয়াফ তাকালো আরুর দিকে, কালকের ড্রেসটা আর গায়ে নেই, জাম কালারের একটা সুন্দর ড্রেস পরেছে। তখনই আরুও তাকালো, চোখাচোখি হলো দুজনের। চারজনে একসাথে নিচে নামল। নিচে নামতেই দেখল সবাই আলাদা আলাদা খাবার খেয়ে দলে দলে ঘুরতে চলে যাচ্ছে। হোটেলের রেস্টুরেন্টে ঢুকতেই নাস্তার গন্ধে পেট চো চো করে উঠল সবার। টেবিলে বসতেই শাইন মেনু হাতে নিয়ে অসহায় ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি খাবার অর্ডার দে ভাই, খুব ক্ষুধা লাগছে। নীলিমা চোখ উল্টে বলল, তোর একাই ক্ষুধা লাগছে, আমাদের তো আর লাগে নাই। খাবার আসতেই সবাই খাওয়া শুরু করল। নওয়াফ খেয়াল করল ডিম কম ভাজা হয়েছে। আরও তো হালকা ডিম ভাজা খেতে পারে না। নওয়াফ ওয়েটারকে ডেকে ভালো করে ডিম ভেজে দিতে বলল। তা দেখে নীলিমা দুঃখী দুঃখী স্বরে বলল, আহ, বুয়ের জন্য কত দর্দ। আজ কেউ নেই বলে তো বানাতোকে কেউ নিষেধ করেছে। শাইনের কথায় নীলিমা ভেংচি কাটল। আরও ওদের কথা শুনে লজ্জা পেল। নীলিমা সুযোগ পেলেই তাদের লজ্জা দিচ্ছে। ইশকালকে কি কাণ্ড করেছে সে। আরও আজ চোখে নওয়াফের দিকে তাকাল। নওয়াফ চুপচাপ বসে খাবার খাচ্ছে। আরও খেয়াল করল নওয়াফ খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার তার দিকে তাকাচ্ছে, আবার সে তাকালেই চোখ সরিয়ে নিচ্ছে। আরও বেশ কিছুদিন যাবত লক্ষ্য করেছে নওয়াফের পরিবর্তন। আর রাতে বাসের ঘটনাটার পর তো স্পষ্টই তা ধরা দিচ্ছে। এই যে দুজনে তাদের বিয়ে নিয়ে নানাভাবে লেকপুল করছে, এতে নওয়াফের যেন কোনো হেলদোল নেই। ওর তো রেগে যাওয়ার কথা ছিল। আরও ভাবনাতে মশগুল হল। তাহলে নওয়াফ কি তাদের বিয়েটা ধীরে ধীরে মেনে নিচ্ছে, নাকি সেই বেশি বেশি ভাবছে। ধুর, কি সব ভাবছে সে। নাস্তা শেষ করে সবাই ঠিক করল আগে লাবণী পয়েন্ট, তারপর ইনানি বিচ যাবে। সিদ্ধান্ত নিল আজকে আর সমুদ্রে নামবে না, কালকে নামবে, আজকে শুধু ঘুরবে। একটা সিএনজি করে সাগর পাড়ে চলে আসলো। আসতে আসতে বেলা প্রায় 10টা বেজে গেছে। সাগরের দেখা মিলতেই আরুকে আর পায় কে। ঘুরে ঘুরে একের পর এক ছবি তুলতে লাগল। সালোয়ার উঁচু করে পানিতেও নেমে গেল। কতক্ষণ সিঙ্গেল ছবি তুলল, কতক্ষণ নীলিমা আর সে দুজনে মিলে তুলল। চারজনে মিলেও অসংখ্য সেলফি নিল। নীলিমা আরুর হাত থেকে মোবাইল নিয়ে বলল, বরবু দুজনে একসাথে দাঁড়া, ছবি তুলে দেই। নীলিমার কথা শুনে আরু লজ্জায় লাল হয়ে গেল। কি শুরু করেছিস কালকে থেকে বলতো। এই কারণেই তোদেরকে এতদিন বলছিলাম না। তো মিথ্যা কি বললাম? যা সত্যি তাই তো বললাম। আরু নওয়াফের পাশে দাঁড়িয়ে বলল, হয়েছে, এত সত্যি বলতে হবে না। এখন ছবি তুল। কিভাবে দাঁড়িয়েছিস? দেখে মনে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার বর্ডার মাঝখানে, দুজনে দুজনকে ধরে দাঁড়া। সুন্দর করে পুজ দে। নীলিমার কথায় নওয়াফ আরু দুজনেই আরও কাছাকাছি এসে একজন আরেকজনেরকে ধরে দাঁড়িয়ে হাসি দিয়ে পুজ দিল। চারজনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বালির উপর বসল। বেলা অনেক গড়িয়েছে, 1:05 বাজে। আরু বালিতে লাভ একে তার ভিতরে নিজের নাম লিখতে লিখতে আফসোসের স্বরে বলল, আমার তো এখান থেকে যেতে মন চাচ্ছে না। এখানেই যদি সারা জীবন থেকে যেতে পারতাম। এক কাজ করলে কেমন হয়, এখানকার কোনো হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে থেকে যাই। কি বলিস তোরা? শায়ন পাশ থেকে আরুর মাথায় চাটা মারল। বিবাহিত মহিলার শখ কত, আবার বিয়ে করতে মন চাই। আরু মাথা ডলতে ডলতে বলল, তোর এত জ্বলছে কেন? আমার জ্বলছে না, যার জ্বলার তারই জ্বলছে। শায়নের কথা শুনে আরু আজ চোখে নওয়াফের দিকে তাকালো একবার, যে কিনা তার দিকেই তাকিয়ে আছে। আরু তাকাতেই নওয়াফ উঠে দাঁড়িয়ে বলল, হোটেলে চল, অনেক বেলা হয়েছে। গোসল খাওয়া দাওয়া করে সরাসরি ইনানিতে যাব, ওখানে অনেক পাথর আছে।
ইনানিতে যাওয়ার পর দৃশ্যটা আরও সুন্দর। নীল আকাশ, নীল সমুদ্র আর কালচে পাথর। সবাই ছবি তুলতে ব্যস্ত। বড় বড় ঢেউ এসে পাথরে আছড়ে পড়ছে, ফেনা উঠছে। বিকেলের শেষ ভাগ, সন্ধ্যার আগ মুহূর্ত, সমুদ্রের সৌন্দর্য যেন এক ধাপ বেড়ে গেছে। সূর্যটা তখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, তার রক্তিম আভা পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সেই আলোতে সোনালি ছায়া পড়েছে সমুদ্রের নীল জলে, জলটা যেন এখন নীল না, একরকম সোনালিকমলা রঙের ঝিলিক দিচ্ছে। আরুদের হোটেল থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে গেছে। সিএনজি থেকে নামতেই দেখল সমুদ্র পাড়ে অনেক বড় বড় পাথর দেখতে পেল। আরও অবাক হয়ে তাকিয়ে রইল, কি ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে। নরম হাওয়া বয়ে আসছে সমুদ্রতীর ধরে, লবণাক্ত গন্ধে ভরে আছে বাতাস। ঢেউগুলো তখন তুলনামূলক শান্ত, মৃদু শব্দে তীরে আছড়ে পড়ছে পাড়ে। সেই ছন্দমার শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে বাজে। আকাশে তখন পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে। সাগরের গায়ে পড়ে থাকা সূর্যরশ্মি এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেয়, এই বিশাল প্রকৃতির মাঝেও কতটা শান্তি লুকিয়ে আছে। সমুদ্র আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন তাদের মাঝে কোনো সীমারেখা নেই। সন্ধ্যার এই আগ মুহূর্তটাই যেন দিনের সবচেয়ে নরম, সবচেয়ে কাব্যময় সময়। সমুদ্রের ধারে পৌঁছাতেই আরু জুতো খুলে বালির উপর পা রাখল। ঠান্ডা বালি আর ঢেউয়ের ছোঁয়ায় গা শিরশির করে উঠল। আরু সাবধানে এক পাথর থেকে আরেক পাথরে পা রাখছে। পাথরগুলো বেশ পিচ্ছিল। বড় একটা পাথরের দিকে যেতে যেতে বলল, আমি ওই বড় পাথরটাই বসব, সূর্যসহ ছবি তুলে দিবি। আমি প্রোফাইল দিব। নওয়াফ পাশে এসে বলল, সাবধানে হাঁট, পিছলে যাবি। আমি বাচ্চা নাকি? আরও বিরক্ত গলায় বললেও নওয়াফের সতর্ক দৃষ্টি এড়াতে পারল না। নওয়াফ খেয়াল করল আরু যে পাথরটায় পা রাখবে সেই পাথরের শেওলা পড়ে পিচ্ছিল অবস্থা। আরু দ্বারা ওখানে ভেজা পিচ্ছিল পাথর। নওয়াফের কথা শেষ হওয়ার আগেই পা পিছলে গেল। সবকিছু যেন হঠাৎ ঘটল। আরু ভারসাম্য হারিয়ে পাথরের উপর আছড়ে পড়ল। ডান পা স্লিপ কেটে পড়ল বেকায়দা। একটা তীব্র ব্যথা ছুটে গেল ডান পা বেয়ে। আহ! নওয়াফ আরুর দিকেই তাকিয়েছিল। আরুকে পড়ে যেতে দেখে পিলে চমকে উঠল। নওয়াফ এক সেকেন্ড ব্যয় না করে দৌড় দিল। আরু নিজের পায়ের দিকে তাকিয়ে ভয়ে জোরে চিৎকার দিল। পায়ের গোড়ালির হাড় সরে গেছে। কি বিভৎস লাগছে দেখতে! চিৎকার শুনে শাইন নীলিমাও দৌড়ে এল। নওয়াফ সবচেয়ে আগে পৌঁছাল। আরু, কি হয়েছে? কোথায় লেগেছে? নওয়াফ আরুর পায়ের দিকে তাকাতেই ভয়ে জমে গেল। আরুকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলল, শায়েন, ওর পা ঠিক কর তাড়াতাড়ি। দেখ কি অবস্থা করে ফেলেছে। শায়েন নীলিমা দুজনেই ভয় পেয়ে গেছে আরুর পায়ের অবস্থা দেখে। নওয়াফের কথা শুনে শায়েন ভয়ার্ত কণ্ঠে বলল, কিভাবে ঠিক করব ভাই, আমার তো ভয় লাগছে। হসপিটালে নিয়ে চল। টান দিয়ে ঠিক কর আগে। শায়েন ভয়ে ভয়ে আরুর পা ধরল। নওয়াফ আরুর মাথা অন্যদিকে ঘুরিয়ে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। শায়েন পা ধরে সোজা করে জোরে টান দিতেই শব্দ করে পাটা বসে গেল। আর আরু নওয়াফকে ধরে শব্দ করে কান্না করে দিল। নওয়াফ আরুর পা ঠিক হতে দেখে এতক্ষণ আটকিয়ে রাখা শ্বাস ফেলল। ধূপ গিলে আরুর দিকে তাকাল। আরু ভয়ে কাঁপছে। নওয়াফ আরুর গালে হাত রেখে বলল, কিছু হয়নি, দেখ পা ঠিক হয়ে গেছে। আরু কান্নারত অবস্থায় ভয়ে ভয়ে পায়ের দিকে তাকাল। নওয়াফ আরুকে ধরে দাঁড়া করাতে করাতে বলল, দেখি দাঁড়াতো। আরু ডান পা মাটিতে ফেলতেই ঢুকরে কেঁদে উঠল। আরু দাঁত কামড়ে অসহায় কণ্ঠে বলল, পায়ে খুব ব্যথা করছে। নওয়াফের বুকটা ধক করে উঠল। এমন দৃশ্য সে সহ্য করতে পারছে না। কেন এত তাড়াহুড়ো করিস? একটুও সাবধানে চলতে পারিস না? ওকে কোলে তুল নওয়াফ। আরও এখন হাঁটতে পারবে না। নওয়াফ আর দেরি করল না, ওভাবেই কোলে তুলে নিল। গাড়ি ডেকে উঠে বসল। গাড়ি হোটেলে পৌঁছাতেই আরুকে আবার কোলে তুলতে তুলতে বলল, শায়েন, আশেপাশে দেখ ফার্মেসি আছে নাকি, থাকলে ব্যথা আর জ্বরের ওষুধ নিয়ে আয়।
হোটেলের লবিতে ঢুকতেই নওয়াফ তাকালো আরুর মুখের দিকে, ব্যথায় ফ্যাকাশে হয়ে আছে। নওয়াফ 2 হাত দিয়ে শক্ত করে আগলে ধরে রাখল। নওয়াফ নরম স্বরে বলল, একটু সহ্য কর, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। আরু মাথা নাড়ল, কথা বলার শক্তিও যেন নেই। রুমে ঢুকেই নওয়াফ সাবধানে ওকে বিছানায় বসাল।